হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, মাছের রেসিপি। ফিশ হট সস রান্না করব। তার জন্য আমি সুন্দর করে মাছটা কেটে নিলাম। এখন কাটতেছি তপু, দেখতে পাচ্ছেন তপু সুন্দর করে কাটতেছি। এটা কাটার পরে আমি রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করব, ভিডিওটা দেখে সম্পূর্ণ একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো যারা ফাইনালি আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা ওটা তপু দেখতে পাচ্ছেন। তো এই তপুটা খুব সুন্দর, আমি সুন্দর করে কাটতেছি একদম মোটা মোটা করে, যেহেতু আমি বয়েল দিব বা রান্না করব ওই সময় যে ভেঙে না যায় তার জন্য একটু মোটা করে কাটতেছি। তো ফাইনালি আমার মাছটা কিন্তু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম বললেস করা হয়ে গেছে, সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে। আর চাইনিজরা খুবই পছন্দ করে এভাবে মাছের মানে ঝোল পাকিয়ে দিলে, বিশেষ করে এর নাম হচ্ছে ফিশ হট সস। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটাও সাথে নিলাম, মাছের যে বনগুলা এটা নিয়ে দিলাম সাথে, দেখতে পাচ্ছেন। তো সাথে নিলাম হামসই, এটা হচ্ছে প্রিজার্ভ করা চাইনিজ কিবিস, প্রিজার্ভ করা, দেখতেই পাচ্ছেন। তো আমি গরম তেলে এই মাছগুলো এখন ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছেড়ে দিলাম, একদম টকবকে তেলের ভিতরে ছেড়ে দিলাম মাছগুলো। এই মাছগুলা আমাকে ফ্রাই করতে হবে, এটা হচ্ছে মাছের কাটা যেগুলো ছিল ভিতর অংশ এগুলা। তো আমি এর ফাঁকে আরেকটা কাজ করে নিলাম, সেটা হচ্ছে এখানে আমি সস বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন মাছগুলো ফ্রাই হওয়া শেষে আমি সসটা বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে সস দিয়ে। হামসই যেগুলো ছিল এগুলো সব দিয়ে আমি সুন্দর করে এখানে একটা সস বানিয়ে নিলাম। আমি প্যাকেট মশলা ইউজ করেছি এখানে অনেক ধরনের, যেগুলো চাইনিজদের মার্কেটে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে খেতে পারবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি পাতাকপি, তারপর ভেনিস স্পট এগুলো দিয়ে দিলাম এখানে সুন্দর করে। এই ঝোলটা কিন্তু চাইনিজরা খুবই পছন্দ করে বন্ধুরা, খুবই। এই ঝোলটা কয়েকটা স্টাইলে রান্না যায়, 4-5টা স্টাইলে রান্না যায়। সসের ওপর ডিপেন্ড করে আপনি অনেকগুলো আইটেম করতে পারবেন। চাইনিজের মশলা যে ডিফারেন্স, একই স্টাইলের ঝোল মাছ আপনাদের টেস্ট সব কিছু ভিন্ন হবে। যারা পারে তারা আসলে অনেক স্টাইলে রান্না করতে পারে। তো ফাইনালি এটা হয়ে গেছে, এখন আমার এই তপুগুলো দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন তপুগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। একটু বলক দিলে আবার সব উঠিয়ে নিব। তো ফাইনালি আমার তপুগুলো মোটামুটি একটা হয়ে গেছে টাইম মতো, এই তো উড়িয়ে ফেলতেছি সবগুলা। এখন যেটা করব সেটা হচ্ছে যে মিক্সিং করা মাছগুলো আমি মশলা করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, এইগুলো আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি এই সসের উপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই দেখুন হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে এটা আস্তে হিটে সুন্দর মাংসটা যেই মশলাটা গায়ে আছে সেটা লেগে থাকবে। আর আমি যদি জোরে হিট দিই তাহলে সেটা মাংস থেকে মশলাটা সরিয়ে যাবে। তো ফাইনালি আমি একদম চুলাটা ডিপ করে দিয়ে হালকা করে দিয়ে আমি মশলাটা দিয়েছি, এই দেখুন আস্তে করে লাড়া দিলাম। মাংসটা সুন্দর একদম গরম, জাস্ট কারণে মশলাটা গায়ে লেগে থাকবে। সত্যি বন্ধুরা অনেক টেস্ট এই স্টাইলের মাছটা। এখন আমার মাছটা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিতে হবে এখান থেকে। আর আমি যেগুলো বয়েল দিয়েছিলাম আগে সবগুলো সসে, এগুলো আমি সব একটা বোলে সুন্দর করে রেখে দিয়েছি। তো এই দেখুন এই বোলের উপরে মাছগুলো আমি আস্তে আস্তে সব দিয়ে দিব। এই বোলে সব নিচে তপুগুলা বা যেই পাতাগুলো ছিল সব নিচে দেওয়া আছে। তো ফাইনালি আমার সুন্দর করে এখন সব মাছগুলো এখানে উঠিয়ে দিতে হবে সুন্দর করে। দেখতে থাকুন বন্ধুরা, এখন আমার দেওয়া শেষ মাছগুলো, এখানে আমি এখন সস দিয়ে দিব। এই দেখুন আমি সস দিয়ে দিয়েছি। এখন সস দেওয়ার পরে আমার কিছু কন্ডিমেন্টস আছে যেগুলো উপরে দিতে হয়, একটা বাগার দিতে হবে। বাগার টাগার দেওয়ার পর দেখুন কি সুন্দর লুক। থ্যাংক ইউ সবাইকে।